যার লেখা ও নির্মাণে বারবার ফিরে এসেছে প্রকৃতি, গ্রামীণ জীবন, প্রেম, বেদনা ও মানুষকে ভালোবাসার সহজ দর্শন। বাংলাদেশের সাহিত্য, নাটক ও সিনেমার এক অবিস্মরণীয় নাম হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩ শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে। বেশ কিছু গ্রন্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মিসির আলী ও হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। হুমায়ূন আহমেদের জন্ম ও শৈশব। হুমায়ূন আহমেদ 1948 সালের 13 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার কুতুবপুর গ্রামে। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মাতা আয়েশা ফয়েজ। তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন পিরোজপুর মহকুমার উপবিভাগীয় পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এখানে কর্মরত অবস্থায় তিনি শহীদ হন। তার বাবা সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন। তিনি পত্রপত্রিকায় লেখালেখি করতেন। বগুড়া থাকার সময় তিনি একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। গ্রন্থের নাম দীপ নেবা যার ঘরে। তার মার লেখালেখির অভ্যাস না থাকলেও শেষ জীবনে একটি আত্মজীবনী গ্রন্থ রচনা করেছেন, যার নাম জীবন যেরকম। পরিবারের সাহিত্য মনস্ক আবহাওয়া ছিল। তার অনুজ মোহাম্মদ জাফর ইকবাল দেশের একজন শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক। সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবিব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। তার 3 বোন হলেন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রোকসানা আহমেদ। তার রচিত আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে জানা যায় যে ছোটবেলা হুমায়ূন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান, ডাকনাম কাজল। তার পিতা নিজের নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান। পরবর্তীতে আবার তিনি নিজেই ছেলের নাম পরিবর্তন করে হুমায়ূন আহমেদ রাখেন। 1962 থেকে 64 সালে চট্টগ্রাম থাকাকালীন হুমায়ূন আহমেদের নাম ছিল বাচ্চু। হুমায়ূন আহমেদের শিক্ষা জীবন। তার বাবা চাকরি সূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেছেন, বিধায় হুমায়ূন আহমেদ দেশের বিভিন্ন স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় 1955 সালে সিলেটের কিশোরী মোহন পাঠশালায়। সেখানে তিনি 1959 সাল পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তিনি 1953 সালে বগুড়া জিলা স্কুলে 9ম শ্রেণীতে ভর্তি হন। 1965 সালে তিনি এই বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডে 2য় স্থান অধিকার করেন। তিনি পরে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন এবং প্রথম শ্রেণীতে বিএসসি সম্মান এবং এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন এবং 568 নং কক্ষে তার ছাত্র জীবন অতিবাহিত করেন। 1971 সালে যুদ্ধের সময় হুমায়ূন আহমেদ। 1971 সালে হুমায়ূন আহমেদের বয়স ছিল 23 বছর। থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন। বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে হুমায়ূন আহমেদ ও রফিক কাইসারকে গ্রেপ্তার করে। প্রথমে চড়-থাপ্পড়, লাথি, এরপর এক চেয়ারে মাথা এবং আরেক চেয়ারে পা রেখে পিটিয়ে টানা 3 দিন রেখে দিয়েছিলেন। শেষে দুজনের হাতে 10 আঙ্গুলের মোটা সুই ঢুকিয়ে রেখেছিলেন। নন্দিত নরকে ও শঙ্খনীল কারাগার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে একটি নাতি দীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্য জীবন শুরু। এই উপন্যাসটির নাম নন্দিত নরকে। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন উপন্যাসটি প্রকাশ করা সম্ভব হয়নি। 1972-এ কবি সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে উপন্যাসটি খান ব্রাদার্স কর্তৃক গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হয়। শঙ্খনীল কারাগার তার লেখা প্রথম উপন্যাস, কিন্তু প্রকাশিত হয় 2য় গ্রন্থ। তার লেখা 3য় উপন্যাস বিজ্ঞান কল্প কাহিনীমূলক তোমাদের জন্য ভালোবাসা বিজ্ঞান সাময়িকী সাপ্তাহিক পত্রিকায় উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। অধ্যাপনা ও পিএইচডি।
1973 সালে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার বেতন ছিল 650 টাকা। এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি তার প্রথম ছোট গল্প রচনা করেন। সৌরভ নামক গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদান করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে পিএইচডি লাভ করেন। বিবাহ। হুমায়ুন আহমেদ 1973 সালে গুলতেকিন খানকে বিয়ে করেন। গুলতেকিন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর নাতনি। এই দম্পতির 3 মেয়ে এবং 1 ছেলে। বড় মেয়ে নোভা আহমেদ, মেজ মেয়ে শিলা আহমেদ এবং ছোট মেয়ে পিপাসা আহমেদ। তার বড় ছেলের নাম নোহাস হুমায়ুন। বাবার মতো নোহাসও পরিচালনায় মনোনিবেশ করেন। অন্য আরেকটি ছেলে সন্তান অকালে মারা যায়। তিনি তার নাম রেখেছিলেন রাশেদ হুমায়ুন। প্রথম প্রহর ও এইসব দিনরাত্রি। টেলিভিশন নাট্যকার হিসেবে হুমায়ুন আহমেদকে আবিষ্কার করেন নওয়াজিশ আলী খান। তিনি হুমায়ুন আহমেদকে টেলিভিশনের জন্য নাটক লিখতে আহ্বান জানান। টেলিভিশনের জন্য হুমায়ুন আহমেদের প্রথম কাজ হলো টেলিভিশন নাটক প্রথম প্রহর। এটি 1983 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। নাটকটি পরিচালনা করেন নওয়াজিশ আলী খান। হুমায়ুন আহমেদের রচিত প্রথম ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি। এটি নির্মাণ করা হয়েছিল 1985 সালে। বহুব্রীহি ও কোথাও কেউ নেই। নওয়াজিশ আলী খানের প্রযোজনায় হুমায়ুন আহমেদের রচনায় প্রথম টেলিভিশন ধারাবাহিক নাটক বহুব্রীহি। এটি 1988 থেকে 1989 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এই ধারাবাহিকটির প্রতিটি পর্ব ছিল বিষয়ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ, যা ছিল বাংলাদেশ টিভি নাটকের অভিনব অধ্যায়। এই ধারাবাহিকের মাধ্যমে কিছু সামাজিক বিষয় যেমন মিথ্যা না বলা ও পুষ্টি সংরক্ষণের জন্য সপ্তাহে 1 দিন হলেও মাছ খাওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুনভাবে জাগিয়ে তোলা ইত্যাদি। ধারাবাহিকের একটি সংলাপ তুই রাজাকার, এটি বেশ জনপ্রিয়তা লাভ করে। তার রচিত আরেকটি অন্যতম জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক হলো কোথাও কেউ নেই। এটি নির্মাণ করা হয় 1990 সালে। এই ধারাবাহিকের বাকের ভাই চরিত্রটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এই চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। মিসির আলী চরিত্র। মিসির আলী চরিত্রটি হুমায়ুন আহমেদের মাথায় আসে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ফার্গো শহরে স্ত্রী গুলতেকিনের সাথে গাড়িতে ভ্রমণকালে। এই ঘটনার অনেকদিন পর তিনি মিসির আলী বিষয়ক প্রথম উপন্যাস দেবী লিখেন। 1985 সালে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। 90 দশকের হিমু ও শুভ্র চরিত্র। হুমায়ুন আহমেদ সৃষ্ট হিমু চরিত্রের আত্মপ্রকাশ ঘটে ময়ূরাক্ষী উপন্যাস দিয়ে। 1990 সালে মে মাসে অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হওয়ার পর চরিত্রটির পাঠকদের, বিশেষ করে তরুণ সাহিত্যপ্রেমীদের মাঝে জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকতায় পরবর্তীতে একে একে প্রকাশিত হতে থাকে দরজার ওপাশে, হিমু, পারাপার, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রূপালী রাত্রি, একজন হিমু, কয়েকটি ঝিঝি পোকা ইত্যাদি। এছাড়াও এই উপন্যাসগুলো নিয়ে হিমু সমগ্র দ্বিতীয় খণ্ড, হিমু অমনিবাস প্রকাশিত হয়। শুভ্র চরিত্রের আত্মপ্রকাশ ঘটে দারুচিনি দ্বীপ উপন্যাস দিয়ে। যদিও শুভ্র চরিত্রটি প্রথম আসে তার লেখা একটি ছোট গল্পে, তার নাম সাদা গাড়ি। দারুচিনি দ্বীপে বইটির অনুপম প্রকাশনী থেকে 1991 সালে প্রকাশিত হয়। শুভ্রকে নিয়ে রচিত তার দ্বিতীয় উপন্যাস হলো মেঘের ছায়া। এটি 1993 সালে প্রকাশিত হয়। শঙ্খনীল কারাগার ও আগুনের পরশমণি। 1992 সালে হুমায়ুন আহমেদ রচিত শঙ্খনীল কারাগার উপন্যাস অবলম্বনে মোস্তাফিজুর রহমান একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন। ছবিটি নির্মাণের জন্য পরিচালক বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদান পান এবং হুমায়ুন আহমেদ চিত্রনাট্য লেখার জন্য সম্মাননা হিসেবে 10,000 টাকা পান। মুক্তির পর চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ছবিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তবে শঙ্খনীল কারাগার শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 4টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং হুমায়ুন আহমেদ শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার লাভ করেন। 1994 সালে আগুনের পরশমণি চলচ্চিত্র দিয়ে তার পরিচালনায় অভিষেক হয়। এই চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি 25,000 টাকা সরকারি অনুদান পান। চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকতার চাকরি থেকে অব্যাহতি দেন। শ্রাবণ মেঘের দিন ও গীত রচনা।
1999 সালে তিনি নির্মাণ করেন লোকনাট্যধর্মী শ্রাবণ মেঘের দিন। এটি তার জীবনে রচিত একই নামের উপন্যাসের চলচ্চিত্রায়ন। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা অর্জন করে। হুমায়ূন আহমেদ মূলত গান রচিতা বা গীতিকার নন, কেবল নাটক ও চলচ্চিত্রের প্রয়োজনে তিনি গান রচনা করে থাকতেন। এই চলচ্চিত্রের জন্য তিনি তার রচিত একটা ছিল সোনার কন্যা এবং ভাঙা ঘরে গান দুটি বেশ জনপ্রিয়তা লাভ করে। 2000 সালের পরে 2000 সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার রচিত উপন্যাস বৃষ্টিবিলাস। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন নিয়ে লেখা বইটি তার সর্বাধিক বিক্রিত বইয়ের একটি। 2000 সালের ফেব্রুয়ারি মাসে বইটির দ্বাদশ মুদ্রণ বের করতে হয়। 2001 সালে দুই দুয়ারি চলচ্চিত্র সকল শ্রেণীর দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। ছবিতে জাদু বাস্তবতার প্রকাশ পায় রিয়াজ অভিনীত রহস্য মানব চরিত্রের আশ্চর্য উপায়ে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের চিত্রায়নের মধ্যে দিয়ে। 2003-এ নির্মাণ করেন জমিদার কঠোর মনোভাব ও বিলাসিতা আর শিল্পকর্মের প্রতি গভীর অনুরাগ নিয়ে চিত্রিত চলচ্চিত্র চন্দ্রকথা। এই ছবিতে তিনি একই সাথে মানবতা ও নিষ্ঠুরতার প্রতিফলন ঘটান। 1971-এর বাংলার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে 2004 সালে নির্মাণ করেন শ্যামল ছায়া চলচ্চিত্রটি। এটি 2006 সালে শ্রেষ্ঠ বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ঘেটুপুত্র কমলা ও দেয়াল 2012 সালে মুক্তি পায় হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। চলচ্চিত্রটি 85তম একাডেমি পুরস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে নিবেদন করা হয়েছিল। 2012 সালের মে মাসে দৈনিক প্রথম আলো পত্রিকার সাহিত্য সাময়িক দেয়াল উপন্যাসের দুটি অধ্যায় প্রকাশিত হয়। সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার ঘটনার বিবরণে তথ্যগত ভুল থাকায় আদালত তা সংশোধনের নির্দেশ দেয় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করে। পরবর্তীকালে হুমায়ূন আহমেদ কর্তৃক সংশোধিত বইটি অন্য প্রকাশ 2013 সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ করে। নহসপল্লী হুমায়ূন আহমেদ 1987 সালে গাজীপুর জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরুজালি গ্রামে 22 বিঘা জমির উপর স্থাপন করেন বাগান বাড়ি, যার নাম দেওয়া হয় নহসপল্লী। বাড়িটির নামকরণ করা হয় স্ত্রী গুলতেকিন ও তার প্রথম পুত্র নোহাস হুমায়ূনের নামে। বর্তমানে এর আয়তন আরো বৃদ্ধি করে 40 বিঘা করা হয়েছে। অভিনেতা এজাজুল ইসলাম তাকে এই জমি কেনা ও ব্যবস্থাপনায় সাহায্য করেন। বাড়িটির সর্বোত্তরে একটি পুকুর রয়েছে, পুকুরটির নাম নীলাবতী। এর নামকরণও করা হয় শাওন ও তার অকাল প্রয়াত কন্যার নামে, যে পৃথিবীর আলো দেখার পূর্বেই মৃত্যুবরণ করে। পুকুরে একটি কাঠের পুল রয়েছে। পুকুরের মাঝখানে একটি কৃত্রিম দ্বীপ করা হয়েছে। এই নহসপল্লীতে রয়েছে একটি মারমেড বা জলপরি, তার পাশে রয়েছে বিশাল একটি রাক্ষসের মূর্তি। এখানে কৃত্রিমভাবে ছোট্ট একটি পাহাড় তৈরি করা হয়েছে। এর ভিতরে একটি বাড়ি রয়েছে যার নাম বৃষ্টিবিলাস। এই বৃষ্টিবিলাস টিনের চালি দিয়ে করা হয়েছে, কারণ বৃষ্টির সময় টিনের চালে যে শব্দটা হয় তা শুনতে খুব মধুর, যা উপভোগ করার জন্য হুমায়ূন আহমেদ এই বাড়িটি তৈরি করেছেন। নীলাবতী দিঘির পাড়ে রয়েছে ভূত বিলাস, নির্জন একটি জায়গা। এখানে রাত্রি যাপন করলে ভূতুরে পরিবেশ উপভোগ করা যায়। এছাড়া রয়েছে গ্রামীণ ঐতিহ্য মাটির বাড়ি। সমুদ্রবিলাস 1988 সালে তিনি সেন্ট মার্টিন দ্বীপে 16,000 টাকা দিয়ে একটি সম্পত্তি কিনেছিলেন এবং সমুদ্রবিলাস নামে একটি সমুদ্র তীরবর্তী বাসস্থান তৈরি করেছিলেন। বর্তমানে বাসস্থানটি একটি রিসোর্টে রূপান্তরিত করা হয়েছে। হুমায়ূন আহমেদের সাহিত্য পুরস্কার। এক্সিম ব্যাংক অন্যদিনের যৌথ উদ্যোগে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতি বছর হুমায়ূন আহমেদের জন্মদিনে 12 নভেম্বর দুজন সাহিত্যিককে এই পুরস্কার প্রদান করা হয়। হুমায়ূন আহমেদ তার অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য নানা পুরস্কারে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি 1973 সালে লেখক শিবির পুরস্কার লাভ করেন। বাংলা উপন্যাসের অসামান্য অবদানের জন্য তিনি 1981 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার লাভ করেন। 1987 সালে তিনি মাইকেল মধুসূদন পদক লাভ করেন। 1990 সালে তিনি হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি জয়নুল আবেদিন স্বর্ণ পদক লাভ করেন। 1992 সালে শঙ্করনীল কারাগার চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 1994 সালে দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করেন। একই বছরে আগুনের পরশমণি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে তিনি 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
90 দশকের মধ্যভাগ থেকে তার কন্যা শিলার সমবয়সী তার বেশ কিছু নাটক চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী শাওনের সাথে হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা জন্মে। এরপরে সৃষ্ট পারিবারিক অশান্তির অবসানকল্পে 2003 সালে গুলতেকিনের সঙ্গে তার বিচ্ছেদ হয়। 2004 সালের 12 ডিসেম্বর শাওনের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হন। এ ঘরে তাদের 3 ছেলে মেয়ে জন্মগ্রহণ করে। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়। এ কন্যার নাম তিনি রেখেছিলেন নীলাবতী। ছেলেদের নাম নিশাদ ও নিনিত হুমায়ুন। ক্যান্সার ও মৃত্যু। 2011 সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে ডাক্তারি চিকিৎসার সময় তার দেহে মলাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। মলাশয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ 9 মাস চিকিৎসাধীন ছিলেন। কৃত্রিমভাবে লাইফ সাপোর্টে রাখার পর 19 জুলাই 2012 তারিখে তিনি নিউ ইয়র্কের বেলেভু হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে নোহাশপল্লিতে দাফন করা হয়। এই নোহাশপল্লিতেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদ। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।